বিএমপি কে সমর্থন এখন আছে কিনা, আপনারা আসলে অন্য কাউকে সমর্থন ঠিক হয়ে যাবে। এখন পর্যন্ত? এখন পর্যন্ত যিনি নমিনেশন জমা দিয়েছেন তিনি তার উইথড্র করেননি। উনি কী করবেন তা আমি জানি না, বিএনপি তাকে কি বলবে আমি তাও জানি না, কিন্তু আমি এটা আশা করব, আমাকে তো ঘোষণা করা হয়েছিল, তাহলে তাকে প্রত্যাহার করাটা ন্যাচারাল নিয়মের মধ্যে পড়ে, দেখি কি করে। আমার প্রতিদ্বন্দ্বী ওখানে কাছে তা সবাই জানে, নাম এই জন্যে বলবো না, সম্পর্ক তিতা করতে চাই না, কিন্তু আমি কোনোভাবে যারা ভুল করছেন তাদেরকে খাতির করে বলবো না, এটা করছি না, এই জন্যই বললাম সম্পর্ক রাখতে চাই। আমি মনে করি লড়াই সামনে আরও হবে, সেই লড়াইয়ে যত বেশি ঐক্য নিজেরা করতে পারি সেটাই ভালো। বাংলাদেশের বিরুদ্ধেও তো শক্তি আছে, বাইরের শক্তি আছে, সবার বিরুদ্ধে মিলে আমরা যাতে লড়াইটা করতে পারি, এই জন্যই নামটা বলছি। সাথে এটা যুক্ত মানে প্রচারণার সময়ও কি ডেমোক্রেসি আশঙ্কা করছেন কিনা? অনেক কিছুরই আশঙ্কা করছি, কারণ অনেস্টলি বললে এই অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি। পুলিশ এখন পর্যন্ত প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভও নয়। বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছে। শুধু ডেমোক্রেসি নয়, পরিস্থিতি এমন, ভোটের আগে প্রায় ফলাফল ঘোষণা হয়ে যাবার মতো হয়েছে না। অন্যায় বলছি না, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে, মূল প্রতিদ্বন্দ্বী একটা তো নাই, তার অন্যায় অত্যাচারের কারণে পরিত্যক্ত বিতাড়িত, তারা এখন ভোট করতে পারছেন না। অতএব কোনো শক্তি একক হয়ে গেছেন, হবার ফলে প্রশাসন মনে করছে তাদেরকে যে কোনোভাবে সার্ভ করার চেষ্টা করি। এই প্রশাসনকেও আমি বলি যে এটাই চূড়ান্ত বিষয় নয়, আপনারা যেটা আপনাদের নিয়ম তাই করেন, গণতন্ত্রের যা নিয়ম তাই করেন, এরপরে কে ক্ষমতায় যাবে, কে এমপি হবে, এটা দেখে খাতির করে যদি করে, তাহলে বাক্স নিয়ে চলে গেলেও সম্ভবত তারা কিছু বলবে না। এগুলো সতর্ক থাকা ভালো, এখন থেকে বলা উচিত। এটা দিয়ে আমি নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করার উদ্দেশ্যে বলছি না, বরঞ্চ তাকে আরও সমুন্নত করা, আরও উন্নত করবার জন্য বলছি।